আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ অফিসিয়াল ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যাকারী নয়, সে আফসোস করেছে এবং ইবনে জিয়াদকে তিরস্কার করেছে, একটি ফতোয়া আমরা পেয়েছি। তার আগে একটি পোস্ট আমি দিয়েছিলাম অফিসিয়াল সাইটে, একটি প্রশ্ন পাওয়া যাচ্ছে কিন্তু উত্তর হাইড করে রাখা হয়েছে। আপনারা দেখতে পারেন আমার পেজে দেওয়া হয়েছিল ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা যাবে কি না, দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল পেজ থেকে উত্তর উদাও অথবা আপাতত হাইড করে রাখা ঘটনা কি। এক ভাই একটা কমেন্ট করেছেন, আমি এই কমেন্টের বিস্তারিত জবাব দেব না, সব বাস্তব নাম ওনার কমেন্টটা এখানে আছে, বাম পাশে দেখতে পারেন। তিনি মন্তব্য করেছেন, সুতরাং এই প্রসঙ্গ বারবার টেনে এনে আপনি ইসলামের ক্ষতি করা ছাড়া অন্য কিছু করছেন না। এমনিতেই ভারতীয় উপমহাদেশে সহি আকিদাপন্থী খুব কমই পাওয়া যায়, এদেরকেও যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইসলাম হারিয়ে যাবে। শুধু জবাব আমি দিচ্ছি না, শুধু আপাতত যেই কথাটি বলে রাখতে চাই, বাতিলপন্থী সবাই এই সুরেই কথা বলে, তারা ইসলাম, তারা আছে ইসলাম আছে, তারা নাই ইসলাম নাই, তারা একমাত্র হকপন্থী। আপনাদের হজরত প্রশ্নবিদ্ধ হলে ইসলাম থাকবে না। আমাদের হজরত, আমাদের ইমাম, জান্নাতের যুবরাজ সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নবিদ্ধ হলে আপনাদের হজরত প্রশ্নবিদ্ধ হলে ইসলাম থাকবে না। তাইলে আমাদের হজরত, আমাদের ইমাম, জান্নাতের যুবরাজ সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রশ্নবিদ্ধ হন, তাইলে কি ইসলাম থাকবে? আর বিস্তারিত বলতে চাই না, কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। ভুল মানুষের হয়, ভুল স্বীকার করে নিলেই হয়। ভুল মানুষের হয়, ভুল স্বীকার করে নিলেই হয়, দ্যাটস ইট। কিন্তু এখানে কারো হজরতের প্রশ্নবিদ্ধতা যদি ইসলাম নির্মূলের কারণ হয়ে যায়, এমন পর্যায়ে হজরতদের মর্যাদা হয়ে যায়, তাইলে আমাদের ইমাম, আমাদের হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নবিদ্ধ হলে কি হয়? আর জবাব দিব না। আসুন, এখানে প্রশ্ন আছে, দেখুন দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল পেজ এটা। এখানে একটি প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। জবাবে বলছেন, यजीद हज़रत हुसैन रज़ियल्लाहु अन्हु का कातिल नहीं, बल्कि जब हज़रत हुसैन रज़ियल्लाहु अन्हु का सर मुबारक यजीद के दरबार में ले जाया गया तो उसने उस पर इजहार अफसोस किया और इब्न ज़ियाद पर लान तान किया। यजीद हुसैन रज़ियल्लाहु ताला अन्हुर हत्याकारी नय, বরং যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে আফসোস করেছে, আফসোস ইজহার করেছে এবং ইবনে জিয়াদকে অভিশাপ দিয়েছে, তাকে তিরস্কার করেছে। এই হচ্ছে ওনাদের বক্তব্য। অবশ্য এর থেকেও আরও বেশ অ্যাডভান্স আমরা কিছু শুনেছি। ইবনে জিয়াদকে তদন্ত করে দোষী সাব্যস্ত করে ইয়াজিদ তাকে ফাঁসি দিয়েছিল, অথচ ইয়াজিদের মৃত্যুর 3 বছর পরে ইবনে জিয়াদকে হত্যা করা হয়েছিল। আসুন এই ভিডিওটাও দেখে নিই, আস্তে আস্তে ওই পথে মনে হচ্ছে। ব্যক্তি সহস্তে হোসেন রাদিয়াল্লাহু হত্যা করে এবং তার শিরচ্ছেদ করে এবং তার মাথা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যায়, যেটা সহিহ বুখারীর মধ্যে আছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যেহেতু হোসেনের বিরুদ্ধে নানান ধরনের কথা লাগিয়েছে, এই জন্য তার প্রতি অনেকটা ক্ষিপ্ত ছিল। তার মাথা সামনে রাখার পরও সে সম্মান বোধ দেখাইতে পারে নাই, কিছুটা অসম্মান করার চেষ্টা করেছিল। আনাস বিন মালিক অন্যান্য সাহাবী তাকে অনেক ধমকাইছিলেন যে তোমার এমনি অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, তারপরেও যদি মাথার সাথে বেয়াদবি করো তাহলে এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। তো যাই হোক, ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিষয়গুলো তদন্তের, কিভাবে কি হলো, কিভাবে হত্যাকাণ্ড ঘটলো, এগুলো তদন্ত করার পর
এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে মৃত্যুদণ্ড দিয়েছিল ইয়াজিদ বিন মুআবিয়া। ইয়াজিদ মৃত্যুদণ্ড দিয়েছিল এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ, সে হুকুমের আসামি হিসেবে, এবং তার নেতৃত্বে এই যুদ্ধ হয়েছিল। তাই শুনলাম আমরা ইয়াজিদ তদন্ত করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে আসামি সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ইয়াজিদের মৌত হলো 64 হিজরিতে। ইয়াজিদের মৌত হলো 64 হিজরিতে, আর উবাইদুল্লাহ বিন জিয়াদকে হত্যা করা হলো 67 হিজরিতে। 64-এ যে ইয়াজিদের মৌত হলো, সেই ইয়াজিদ কি করে 67-এ যাকে হত্যা করা হলো তাকে মৃত্যুদণ্ড দিল? শুনলাম বক্তব্যটা। হাওয়েভার দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল ফতোয়া হলো ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী নয়, এবং সে আফসোস করেছে সর মোবারক দেখার পরে, এবং ইয়াজিদকে লানত দিয়েছে, তিরস্কার করেছে। আসুন কিছু বাস্তবতা দেখি। একটা হাদিস দেখি এখানে, মুআজামুল কবির লিত-তাবারানি হাদিসটা আছে, দেখতে পারেন এখানে। ফাকাতাবা ইয়াজিদ ইবনে মুআবিয়া ইলা উবাইদিল্লাহ ইবনে জিয়াদ ওয়া হুয়া ওয়ালিহি আলা আল-ইরাক ইন্নাহু قد بلغني أن حسينا قد سار إلى الكوفة وقد ابتلي به زمانك من بين الأزمان وبلدك من بين البلدان وابتليت به من بين العمال وعندها يعتق أو يعود عبدا كما يعتبد العبيد. فقتله عبيد الله بن زياد وبعث برأسه إليه فلما وضع بين يديه تمثل بقول الحسين بن الحمام. ইমাম তাবারানি হাদিস বর্ণনা করেছেন। হাইসামি বলেছেন রিজালহু সিকাত, বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত, তবে দহাক তিনি এই ঘটনা পাননি। ইয়াজিদ ইবনে মুআবিয়া সে তার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখল। জিয়াদ ইরাকের গভর্নর ছিল। সে চিঠি লিখল যে আমি জানতে পেরেছি হুসাইন কুফার দিকে রওনা হয়েছেন। তোমার জামানা অন্যান্য সব জামানার মধ্যে তোমার জামানা তার দ্বারা আক্রান্ত হয়েছে। তোমার শহর অন্যান্য শহরের মধ্য থেকে আক্রান্ত হয়েছে, এবং তুমি অন্যান্য রাষ্ট্রীয় কর্মচারীদের মধ্য থেকে তুমি আক্রান্ত হয়েছে, মানে তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে। আর এই পরীক্ষায় হয়তো ইউতাকু, হয়তো কর্মচারী সে মুক্তি পাবে, আর না হয় সে আবার দাসত্বে ফিরে যাবে। এরপরে ফাকাতালাহু উবাইদুল্লাহ ইবনু জিয়াদ, এরপরে উবাইদুল্লাহ ইবনু জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক সে ইয়াজিদের কাছে পাঠাইয়া দেয়। ইয়াজিদের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক রাখা হলো, সে তখন হুসাইন ইবনুল হুমামের কবিতা আবৃত্তি করলো, সে তার খুশি ইজহার করলো। ইবনু কাসির বিদায়া ওয়া নিহায়াতে বলেন, লাম্মা ওদিআ রাসুল হুসাইনি বাইনা ইয়াদাই ইয়াজিদ ইবনে মুআবিয়া জাআলা ইয়ানকুতু বিকাদিবিন কানা ফি ইয়াদিহি ফি সাগরিহি। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক ইয়াজিদ ইবনে মুআবিয়ার সামনে রাখা হলো, সে তার হাতে একটা বেত ছিল, সেই বেত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের আশেপাশে আঘাত করলো। ফকাল লাহু আবু বারজা আল আসলামী, তখন আবু বারজা আসলামী সাহাবী সেখানে ছিলেন। তিনি বললেন, আমা ওয়াল্লাহি লাকাদ আখাযা কাদিবুকা হাযা মাআখাযান লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারশুফুহু। আল্লাহর জাতের কসম, তোমার লাঠিটা এমন জায়গায় আঘাত করেছে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে চুমু দিতে আমি দেখেছি। ثم قال له أما إن هذا سيجيء يوم القيامة وشفيعه محمد صلى الله عليه وسلم। এই যার দাঁতে তুমি আঘাত করলে তিনি কিয়ামতের দিন আসবেন এবং তার সুপারিশকারী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তাজিউ ওয়া শাফিউকা ইবনু জিয়াদ, তুমি আসবে আর তোমার সুপারিশকারী হবে ইবনু জিয়াদ। সুম্মা কামা ফাওয়াল্লা, এরপরে তিনি দাঁড়িয়ে চলে গেলেন সেখান থেকে। ইয়াজিদ দুঃখ প্রকাশ করেছে, ইয়াজিদ আফসোস করেছে। আসুন আমরা সেটাও দেখব।
وقد رواه ابن أبي الدنيا لما وضع رأس الحسين بين يدي يزيد وعنده أبو برزة جعل ينكت بالقضيب على لثته ويقول يفلقن هاما فقال له أبو برزة ارفع قضيبك فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم يلثمه যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক ইয়াজিদের সামনে পেশ করা হলো, সেখানে আবু বরজা ছিলেন। তখন ইয়াজিদ তার লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মাড়িতে সে আঘাত করলো এবং সে একটা কবিতা পড়লো। তখন আবু বরজা বললেন, তোমার লাঠি উঠাও, আমি নিজ চোখে দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমু দিয়েছেন। قال الحسن হাসান বসরি বলেন, লাম্মা জিআ বিরাসিল হুসাইন জাআলা ইয়াজিদ ইয়াতআনু বিল কদিব, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক নিয়ে আসা হলো, ইয়াজিদ তখন তার লাঠি দিয়ে সেখানে আঘাত করতে থাকলো। তার প্রতিশোধ, তার আক্রোশ সে এখান থেকে সে প্রকাশ করলো এভাবে। এই হচ্ছে, এটা তো হাদিসের কিতাব থেকে দিলাম। আসুন আরও দেখি। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, তারিখুল খুলাফাতে খুললেই পাবেন, ফাকাতাবা ইয়াজিদু ইলা ওয়ালিহি বিল ইরাকি উবাইদিল্লাহ ইবনে জিয়াদ বিকিতালিহি। ইয়াজিদ তার ইরাকের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লেখলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিতাল করার জন্যে। فوجه إليهم جيشا 4000 عليهم عمر بن سعد بن أبي وقاص। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 4000 সেনাবাহিনী পাঠালো। আবার তিনি লিখছেন, ওয়ালাম্মা কুতিলাল হুসাইনু ওয়া বানু আবিহি বাআথ ইবনু জিয়াদ বিরুউসিহিম ইলা ইয়াজিদ। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইদেরকেও হত্যা করা হলো, ইবনু জিয়াদ তাদের সর মুবারকগুলি ইয়াজিদের কাছে পাঠালো। ফাসুররা বিকাতলিহিম আউয়ালান, ইয়াজিদ শুরুর দিকে সে খুশি হলো। সুম্মা নাদিমা লাম্মা মাকাতাহুল মুসলিমুন আলা যালিক, পরবর্তীতে সে আফসোস করলো যখন মুসলমানগণ তাকে তিরস্কার করতে থাকলেন। ওয়া আবগাদাহুন নাস, এবং মানুষ তার প্রতি বিদ্বেষ পোষণ করলেন। ওয়া হাক্কা আলাইহিম আন ইবগিদুহু, আর এটা তাদের জন্য হক ছিল, তারা ইয়াজিদের সাথে বিরোধিতা পোষণ করবেন। ইমাম ইবনু হাজার হাইতামি সাওয়াইকুল মুহরিকা এই কিতাবের মধ্যে আছে আলা আহলি রাফদ ওয়া দালাল ওয়া জান্দাকা। এই কিতাবের মধ্যে বিস্তারিত এখানে দেওয়া আছে, আল মাশহুর আন্নাহু জামাআ আহলা শাম, মশহুর হলো قيل إنه ترحم عليه وتنكر لابن زياد وأرسل برأسه وبقية بنيه إلى المدينة فلما وصلت, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক তার সাথীদের সর মুবারক পাঠানো হলো, সাথে আলে হুসাইন ওনার পরিবারের বন্ধুদেরকেও পাঠানো হলো ইয়াজিদের কাছে পৌঁছার পরে কথিত আছে যে সে তাদের প্রতি রহম পোষণ করলো, মেহেরবান হলো এবং সে ইবনে জিয়াদের কাজটাকে পছন্দ করলো না এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক এবং বাকিদেরকে মদিনায় পাঠিয়ে দিল। ওয়াকাল সিবত ইবনুল জাওজি বলেন, সিবত ইবনুল জাওজি এবং আরও অন্যান্য যারা তারা বলেন, আল মশহুর হলো আন্নাহু জামাআ আহলা শাম, সে শামের মানুষদেরকে জমা করলো, উৎসব হলো, জমা করলো সবাইকে সকলের সামনে। ওয়াজালা ইয়ানকুতুর রাসা বিল খাইজরান, এবং তার হাতের লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করতে থাকলো। ওয়াজামা বিআন্নাহু আযহারাল আউওয়াল ওয়া আখফা আস-সানি বিকরিনাতি আন্নাহু বালাগা ফি রিফাত ইবনে জিয়াদ হাত্তা আদখালাহু আলা নিসাইহি, সে ইবনে জিয়াদকে পদোন্নতি দিল এবং সে এত ঘনিষ্ঠ হলো, ইবনে জিয়াদ ইয়াজিদের দরবারে এত প্রিয় হলো যে সে একেবারে অন্দরমহলে যাওয়ারও তার অনুমতি ছিল। বিস্তারিত উলামায়ে কেরাম পড়ে নেবেন, এখানে বিস্তারিত আছে। 40 দিন, একটা বর্ণনা হলো 40 দিন পরে ওয়াকিলা উঈদা ইলাল জুসসাতি বিকারবালা বাদা 40 ইয়াওমান মিন কাতলিহি, একটা বর্ণনা হলো মদিনা শরীফ পাঠিয়ে দিয়েছিল, একটা বর্ণনা হলো জানা 40 দিন পরে, 40 দিন প্রদর্শনীর পরে এটা কারবালায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিসি মুবারকের সাথেই দাফন করা হয়েছিল। আর একটা বর্ণনা হলো না, সে তার খাজানার মধ্যে, তার স্টোর রুমে এটা রেখে দিয়েছিল। পরবর্তী সুলাইমান ইবনে
ইবনে আব্দুল মালিক, তিনি স্বপ্নে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্নেহ করতেছেন। এরপরে তিনি পেলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক খাজানার মধ্যে এবং তিনি দাফন করলেন। এই কথাগুলো এখানে আছে। কি বোঝা গেল? কি বোঝা গেল? মুআবিয়া ইবনে ইয়াজিদের ঘোষণা। মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের হালাল সন্তান, ইয়াজিদের আপন হালাল সন্তান। তার বর্ণনা হলো, তিনি যখন ইয়াজিদের মৃত্যুর পরে তিনি যখন খলিফা হলেন, তিনি অসুস্থ ছিলেন। তিনি লাম ইয়াখরুজ ইলান নাস ওয়ালা সাল্লা বিহিম, তিনি পাবলিকের উদ্দেশ্যে বের হননি, তাদেরকে নিয়ে সালাত আদায় করেননি এবং তিনি খেলাফতের কোনো দায়িত্ব পালন করেননি। 40 দিন তিনি ছিলেন, কোনো বর্ণনা আছে 2 মাস তিনি ছিলেন, কোনো বর্ণনা 3 মাস ছিলেন এবং তিনি 21 বছর বয়সে মারা যান। এই মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের হালাল সন্তান, তিনি কি বলছেন দেখুন, বিস্তারিত এখানে আছে। ইন্না হাযিহিল খিলাফাতা হাবলুল্লাহি ওয়া ইন্না জাদ্দি মুআবিয়াতা নাযাআল আমরা আহলাহু ওয়া মান হুয়া আহাক্কুম বিহি মিনহু আলী ইবনে আবি তালিব ওয়া রাকিবা বিকুম মা তা'লামুনা হাত্তা আতাতহু মানিয়াতুহু ফাসারা ফি কবরিহি রাহিনান বিযুনুবিহি। একটা খুতবা তিনি দিয়েছিলেন। সুম্মা ক্বাল্লাদা আবিল আমরা ওয়া কানা গায়রা আহলিন লাহু ওয়া নাযা ইবনা বিনতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আমার দাদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরে তিনিও যে বিবাদ করেছেন, যার সাথে তিনি তার থেকে বেশি উপযুক্ত ছিলেন, বেশি হকদার ছিলেন, আলী ইবনে আবি তালিব। এরপরে যখন দায়িত্ব আসলো, বলতেছেন মুআবিয়া ইবনে ইয়াজিদ, আমার বাবার কাছে যখন দায়িত্ব আসলো, আমার বাবা উপযুক্ত ছিলেন না এবং তিনি অযথা বিবাদ করেছেন আল্লাহ রসুলের নাতির সাথে। এবং সর্বশেষ তিনি বলতেছেন, মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের হালাল সন্তান, বলতেছেন ওয়াকাদ কাতালা ইতরাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার পিতা আল্লাহ রসুলের খানদানকে কাতল করেছেন। ওয়া আবাহাল খামরা, আর তিনি মদকে হালাল মুবাহ করে দিয়েছিলেন। ওয়া খাররাবাল কাবাতা, আর তিনি কাবা শরীফকে ধ্বংস করেছিলেন। কাবা শরীফের ওয়ালে মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, কাবা শরীফের ওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল। কে বলছেন? ইয়াজিদের হালাল সন্তান। ইয়াজিদের হালাল সন্তান জানেন তার পিতা খানদানে রসুলের হত্যাকারী। আবার অবশ্য শুরু হয়ে গিয়েছে কিতাব বিকৃতি। আবাহাল খামরা, এটা যদি আপনি আল মাকতাবাতুশ শামিলাতুল হাদিসাতে যান, দেখবেন এখানে আছে ও আবাহাল হারামা, কিন্তু হার্ড কপিতে আছে ও আবাহাল খামরা। আবাহাল হারামা হলেও যে হরম শরীফকে মুবাহ করে দিয়েছিল, হরম শরীফে সব অন্যায় কাজ হয়েছে, সেটা মদিনা শরীফের ব্যাপার হবে। আর ওয়াবাহাল খামরা যদি হয়, তাইলে হবে মদকে হালাল করে দিয়ে মুবাহ করে দিয়েছিলেন। ওয়া খাররাবাল কাবা, আর কাবাকে ধ্বংস করেছিলেন। ওয়ালাম আযুক হালাওয়াতাল খিলাফা, আমি খিলাফতের মিষ্টি ভোগ করিনি। ফালা আতাকাল্লাদু মারারাতাহা, আমি তার যে তিক্ততা, আমি কেন তা ভোগ করব। ফাশানুকুম আমরুকুম, তোমরা তোমাদের ব্যাপারে তোমরা জানো। ওয়াল্লাহি লা ইন কানাতিদ দুনিয়া খায়রান ফাকাদ নিলনা মিনহা হাজ্জান, আল্লাহর জাতের কসম, দুনিয়া যদি ভালো কিছু হয় তাইলে এর থেকে আমরা কিছু পেয়েছি। ওয়ালা ইন কানাত শাররান ফাকাফা যুররিয়াতু আবি সুফিয়ান মা আসাবু মিনহা, আর যদি দুনিয়াটা অনিষ্টের কিছু হয় তাহলে আবু সুফিয়ানের সন্তানেরা যথেষ্ট অনিষ্ট তারা পেয়েছে, তাদের থেকে সংগঠিত হয়েছে। ثم تغيب في منزله حتى مات بعد 40 يوما على ما مر فرحمه الله حيث أنصف من أبيه وعرف الأمر لأهله كما عرفه عمر بن عبد العزيز ابن مروان الخليفة الصالح رضي الله عنه فقد مر عنه أنه ضرب من سمى يزيد أمير المؤمنين 20 سوطا। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখান থেকে সামান্য আমরা পেয়েছি যে ইয়াজিদের হালাল সন্তান মুআবিয়া নিজে তিনি স্বীকার করেছেন যে ইয়াজিদ রসুলের খানদানের হত্যাকারী। ইয়াজিদ হারাম শরীফে সব অন্যায় কাজকে হালাল করে দিয়েছে এমন ব্যক্তি, অথবা সে মদকে মুবাহ করে দিয়েছে। ইয়াজিদ কাবা শরীফকে ধ্বংস করেছে। ইয়াজিদের 3 বছরের 3 ভালো কাজ। প্রথম কাজ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়তের অনেক ইমাম তাদেরকে হত্যা করেছে তার নির্দেশে।
এবং দ্বিতীয় হলো মদিনা শরীফে হামলা, 3 দিন মদিনা শরীফ অবাধ লুটপাট, 10,000 সাহাবীকে শহীদ করা হলো, 1,000 কুমারী মেয়েকে দর্শন করা হলো। আর এরপরে কাবা শরীফে হামলা। এই 3 কাজ তার, যারা তার জন্য তারিফ করতে চান, মায়া কান্না করতে চান, এই 3 বড় বড় 3 কাজ তার আরও আছে। আমরা শেষ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বায়তের সঙ্গী হওয়া তৌফিক দিন, রসুলের খানদানের প্রেমিক হওয়ার তৌফিক দিন। রসুলের খানদানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের আমাদেরকে যারা মহব্বত করেন, আমাদেরকে যারা সমর্থন করেন, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে আহলে বায়তের সাথে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদেরকে রাখুন। আমাদের জবান থেকে যেন অনিচ্ছায় কোনো সময় এমন কোনো শব্দ বের না হয় যে শব্দ বের হলে আহলে বায়তের শানে জুলুম সাব্যস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।